হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে মূলত আমরা সেলফ ক্লিক এরকম একটা আর্নিং অ্যাপ নিয়ে আসলাম, অর্থাৎ আপনারা নিজেরাই ক্লিক করবেন এবং সেখান থেকে আর্নিং হবে। তো এটাকে আমি এর আগেও সাপোর্ট করিনি, বাট আপনাদের প্রচণ্ড রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি করছি। আমি অ্যাপ সম্পূর্ণরূপে ক্রিয়েট করে দেখাবো। সেলফ ক্লিকেবল অ্যাপে খুব বেশি ইন্টারফেস তৈরি করতে হয় না, যেহেতু আপনি নিজেই ক্লিক করছেন, কোনো ইউজার থাকবে না, আপনারা নিজেই অ্যাড দেখবেন। সো এই ধরনের অ্যাপগুলো কেন খুব রিস্ক হয় বা এই ক্ষেত্রে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হলো, আপনি যে অ্যাড প্রোভাইডারের কাছ থেকে অ্যাড নিয়েছেন, সেটা হতে পারে গুগল অ্যাডসেন্স বা গুগল অ্যাডমব, বা হলো যে আপনি স্টার্টআপ, তারপরে হলো এরকম অনেক ধরনের সাইট আছে যেখান থেকে আপনি অ্যাড নিতে পারবেন। ফেসবুকের অ্যাডও নেওয়া যায়। সো এই সাইটগুলো হয় কি, আপনাকে যখন আপনি পেমেন্ট নিতে যাচ্ছেন, উইথড্র নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে আপনাকে সাসপেন্ড বা ব্লক করে দেয়। এর ফলে আপনার পেমেন্টটা আপনি না পাওয়ার চান্সটাই বেশি থাকে। ওকে, তবে অনেকেই ইনকাম করছে এভাবে, এবং বলতে গেলে মাস শেষে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব এইভাবেও। তবে এটা আমি একদমই সাপোর্ট করি না। আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আসলে এই ধরনের অ্যাপ বানাতে চাচ্ছেন। সো কীভাবে এটা করা হয় এবং কিভাবে করলে আপনি নিরাপদ থাকতে পারেন যথেষ্ট পরিমাণ। ওকে, আর যারা ভিপিএন দিয়ে এই কাজটি করতে যাচ্ছেন, কারণ বাংলাদেশ থেকে অ্যাড দেখলে অ্যাড রেভিনিউ খুব কম আসে, যারা ভিপিএন দিয়ে করতে যাচ্ছেন অবশ্যই মাস্ট বি পেইড ভিপিএন ইউজ করবেন, তাছাড়া কিন্তু খুব ইজি ওয়েতে আপনি কিন্তু ব্যান খেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমরা কোডুলারে কাজ করছি। আপনি চাইলে অন্যান্য অ্যাপ ডেভেলপার, যেখানে উইদাউট কোডিং অ্যাপ ক্রিয়েট করা যায়, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলো ইউজ করতে পারেন। ওকে, সো আমি এখান থেকে লিখে দিচ্ছি সেলফ ক্লিক এই নামে একটা অ্যাপ ক্রিয়েট করছি আমি। ওকে, দেন এখান থেকে নেক্সটে প্রেস করে দিলাম। দেন বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আপনি চাইলে অ্যান্ড্রয়েড যে ভার্সনটা রয়েছে এটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, এর ফলে নিচের ভার্সনগুলোতে কাজ করবে না, বা আপনার অ্যান্ড্রয়েড ভার্সনও সিলেক্ট করে দিতে পারেন। দেন গাইজ, আমি এখান থেকে ফিনিশ বাটনে প্রেস করে দিলাম। দেন দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি আমার অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এভাবে মূলত প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন কোডুলারে। যারা আসলে কোডুলার সম্পর্কে জানেন না, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আসলে কোডুলার রিলেটেড যে অ্যাপ ডেভেলপমেন্ট সেটা শিখতে পারবেন। ওকে, সো এখন চলেন এখানে মূলত কিভাবে আমরা অ্যাপ ক্রিয়েট করব। সো অ্যাপটি আমি কোনো ডিজাইন করে দেখাবো না, আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন, অ্যাজ ইউর চয়েস, আপনার চয়েস। সো এখান থেকে আমি একটা বাটন নিয়ে নিব। ওকে, আপনারা চাইলে এখানে এরকম একাধিক বাটন অ্যাড করতে পারেন। সো এর পরবর্তীতে এখান থেকে যে কাজটি করবেন, আর একটা নতুন স্ক্রিন নিয়ে নেবেন। সো সেটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড স্ক্রিন। ওকে, অ্যাড লিখে দিলাম, আমি জাস্ট অ্যাড স্ক্রিন লিখে দিলাম। দেন এখান থেকে আমি ব্লকসে চলে যাব, অর্থাৎ স্ক্রিন ওয়ানের ব্লক সেকশনে চলে যাব। আমি কিন্তু স্ক্রিন ওয়ানে 3টা বাটন নিলাম। আপনারা চাইলে আরও বাটন নিতে পারেন, আপনি যত কাজ করবেন তত বাটনই নিতে হবে আপনাকে। ওকে, আমি জাস্ট একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ওয়েটা ফলো করতে পারেন বা অ্যানাদার ওয়েতেও করতে পারেন। সো এখান থেকে আমি স্ক্রিন ওয়ানে চলে যাব। স্ক্রিন ওয়ানে আসার পর তার আগে একটা জিনিস, সেটা হলো যে কোডুলারে যেহেতু অ্যাপ অ্যাড শো করানোর জন্য অ্যাপ্রুভাল নিতে হয়, তার জন্য আমরা ইনহ্যান্স নামে একটা ওয়েবসাইট ব্যবহার করছি। সো সেই ভিডিওটি দেখে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাড শো হওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। সো তার জন্য একটা এক্সটেনশন লাগবে। সো আমি এক্সটেনশনটাও দিয়ে দিব, ডাউনলোড করে নিতে পারবেন। যদি কেউ ডাউনলোড করতে না পারেন, কমেন্ট সেকশনে জানাবেন, আমি ট্রাই করব নেক্সট টাইম একটা ভিডিও বানিয়ে দেওয়ার, যে কীভাবে অ্যাপগুলো ডাউনলোড করবেন বা এই ফাইলগুলো ডাউনলোড করবেন। ওকে, সো এখান থেকে ইম্পোর্ট এক্সটেনশনে ক্লিক করার পর নো চুজ অ্যান্ড ফাইলে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এই যে আমার যে ইনহ্যান্স এক্সটেনশনটা সেটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, ইম্পোর্ট ফাইল এখানে কিছুক্ষণের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটি ইম্পোর্ট হয়ে গিয়েছে গাইস। এর পরবর্তীতে আমি এটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিব। ওকে, দেন এখান থেকে ব্লক সেকশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি স্ক্রিন ওয়ানে চলে যাব। স্ক্রিন ওয়ানে যে ব্লকগুলো রয়েছে তার মধ্যে ইনিশিয়ালাইজ যে ব্লকটি রয়েছে এটাতে যাব। দেন এখান থেকে আমরা মূলত ব্যানার অ্যাড শো করাবো, কারণ প্রথমেই আপনার ইন্টারস্টিশিয়াল অ্যাড শো করাতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ওকে, সো আমরা এখানে একটা সিম্পল ব্যানার অ্যাড শো করব। সো আমি এই ব্লকটি নিয়ে নিলাম, শো ব্যানার অ্যাড উইথ পজিশন, এবং পজিশনে এখানে আমি বটম লিখে দিলাম। ওকে, আপনারা এখানে যদি কোনো কিছু নাও লেখেন কোনো সমস্যা হবে না, আপনাদের ইচ্ছা। সো আমি বটম লিখে দিলাম। দেন এখান থেকে আমি বাটন ওয়ানে যে কেউ ক্লিক করলে অ্যাড স্ক্রিনে চলে যাবে, আমি এটা অ্যাড করে দিই বাটন ওয়ান। অ্যান্ড দেন এখান থেকে কন্ট্রোলে যাওয়ার পর ওপেন অ্যানাদার স্ক্রিনের ব্লকটি নিয়ে নেব। দেন এখান থেকে আমি অ্যাড স্ক্রিনে চলে যাবে, এই যে আমি দ্বিতীয় যে স্ক্রিনটি ক্রিয়েট করেছি অ্যাডের, সো সেখানে চলে যাবে, অ্যাড লিখে দিলাম আমি। দেন এখন আমরা দ্বিতীয় স্ক্রিনে চলে যাব। সো মেইন কাজটা কিন্তু দ্বিতীয় স্ক্রিনেই হবে। ওকে,
সো এখন আপনি এখানে কিছু এলিমেন্ট অ্যাড করবেন। আপনি যদি আসা মাত্রই, যেমন হলো যে এখানে আমি যে ব্যানার অ্যাড ক্লিক করলাম, এই ব্যানার অ্যাডে আসা মাত্রই আপনি ক্লিক করে দিলেন, এইভাবে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে আপনি মানে আপনার যে অ্যাপটা আছে সেটা কিন্তু ব্লক হয়ে যাবে। অর্থাৎ আপনি যেখান থেকে অ্যাড প্রোভাইডারের কাছ থেকে অ্যাড নিয়েছেন তারা কিন্তু ব্লক করে দিবে আপনার আইডিটাকে। ওকে, সো এই কাজটি কখনোই করবেন না। ব্যানার অ্যাডগুলোতে ক্লিক করার দরকার নাই, শুধুমাত্র ইমপ্রেশন দিয়ে যাবেন, অর্থাৎ দেখেছেন আপনি এটা আর কি। ওকে, সো অ্যাড স্ক্রিনে আসার পর এখান থেকে আমি একটা ওয়েব ভিউয়ার নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। সো এটাতে কোনো প্রবলেম নেই। এবং ওই ওয়েব ভিউয়ারে মূলত যে কোনো একটা ওয়েবসাইট বা আমি আমার চ্যানেলের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ একটা ওয়েব পেজ অ্যাড করে দেবেন। ওকে, মানে কোনো একটা এলিমেন্ট আছে এটা বুঝাবেন। সো এখান থেকে হোম ইউআরএলে আমি এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে হাইটটা আমরা 90% করে দিব। 90% কারণ হলো নিচে আমরা একটু জায়গায় স্পেস রাখবো যেখানে আমাদের যে ব্যানার অ্যাড আছে এই জায়গাটাতে ব্যানার অ্যাড শো হবে এবং বাকিগুলোতে আমাদের যে কন্টেন্ট, ওয়েব ভিউয়ারের যে কন্টেন্ট সেটা শো হবে। ওকে, সো এর পরবর্তীতে আমরা ব্লগ সেকশনে চলে যাচ্ছি। আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটি শর্ট হয় এবং আপনারা বুঝতে পারেন। ওকে, দেন এখানেও আমরা ইনহ্যান্স নামে যে এক্সটেনশনটি আছে এটা নিয়ে নিব। দেন এর পরবর্তীতে ব্লগ সেকশনে চলে যাব। আসার পরে এখান থেকে অ্যাড স্ক্রিন যেটা আছে এখানে যখনই ইনিশিয়ালাইজ হবে এটার কিছু কাজ অ্যাড করব এবং তার সাথে সাথে আমরা এখান থেকে আরও একটি এলিমেন্ট নিয়ে নিব, সেটা হলো ক্লক, CLOCK ক্লক। সো আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। দেন এখান থেকে আমি এটাকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিলাম। মূলত আমি যতটি অ্যাড শো করাতে যাচ্ছি আপনি চেষ্টা করবেন যে দৈনিক 5 থেকে 6টা অ্যাডের উপরে ক্লিক না করার। আপনি যদি এর বেশি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে দেখবেন যে আপনার মানে আপনি আর পেমেন্ট পাচ্ছেন না বা অ্যাড শো করছে না, এরকম প্রবলেম হবে। ওকে, সো ডেইলি হাইয়েস্ট 5টা অ্যাডে ক্লিক করবেন এবং ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবেন 15 থেকে 20টা। তার মানে 15 থেকে 20টা অ্যাড দেখার পরেই আপনি মানে 15 থেকে 20টা ইমপ্রেশন দিবেন, মানে অ্যাড দেখবেন এবং এর মাঝখানে যে কোনো মনে করেন যে 5টা বা 6টা ইমপ্রেশন দেওয়ার পরে, ইমপ্রেশন বলতে অ্যাডগুলো সিন করা, ইন্টারস্টিশিয়াল অ্যাড যখন আসবে সেটার উপর ক্লিক নয়। ওকে, এটাকে বলা ইমপ্রেশন, মানে অ্যাপটা শুধুমাত্র দেখা, ক্লিক করতেছে না। সো 5টা 6টা ইমপ্রেশন দেওয়ার পরে আপনি একটা অ্যাডের মধ্যে ক্লিক করবেন, তাইলে আশা করি খুব একটা প্রবলেম হবে না। সো এখান থেকে এই ক্লকের আমি 2টি ক্লকই নিয়ে নিলাম, আপনারা চাইলে আরও ক্লক নিয়ে নিতে পারেন। সো এখান থেকে আমি টাইমার অ্যাড করে দিচ্ছি। এখানে 1000 দেওয়া আছে, এটা মানে কিন্তু 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। ওকে, সো আমি এটা করে দিচ্ছি 5000, তার মানে হলো যে 5 সেকেন্ড পর পর আমার অ্যাডগুলো শো হবে। ওকে, এর পরবর্তীতে এখান থেকে ক্লক 2 আমি করে দিচ্ছি 10,000। ওকে, সো এরকমভাবে 5 সেকেন্ড পর পর বা আপনি চাইলে 15 থেকে 20 সেকেন্ডও দিতে পারেন। ওকে, যত টাইম আপনি স্পেন্ড করবেন অ্যাপের ভিতরে ততটাই নিরাপদ হবে। সো এখান থেকে আমি 5 সেকেন্ড এবং এটাতে 10 সেকেন্ড দিয়ে দিলাম। আপনারা যতটি অ্যাড শো করাতে যাচ্ছেন ততটি ক্লক নিয়ে নেবেন। দেন এখান থেকে আমি ক্লক 1-এর ব্লকে চলে গেলাম। যাওয়ার পরে হোয়েন ক্লক 1 টাইমার স্টার্ট মানে টাইমার শেষ হওয়ার পরে, ওকে, টাইমার যখন শেষ হয়ে যাবে তখন যে কাজটি হবে, তখন এখান থেকে আপনারা ইনহ্যান্স কানেক্টরে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে শো ইন্টারস্টিশিয়াল অ্যাড, এই ব্লকটি পেয়ে যাবেন, এটা অ্যাড করে দেবেন। অর্থাৎ ক্লক 1-এর টাইমার যখনই শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি একটা ইন্টারস্টিশিয়াল অ্যাড শো হবে এবং ক্লক 2-এর টাইমারটা যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা ইন্টারস্টিশিয়াল অ্যাড শো হবে। এরকমভাবে আপনি একাধিক ক্লক অ্যাড করতে পারেন। অ্যান্ড এখান থেকে হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ, এখানে আমরা এই যে প্রথমে আমরা স্ক্রিন 1-এ যেভাবে ব্যানার অ্যাড শো করেছিলাম এরকম একটা ব্লগ অ্যাড করে দিব যাতে নিচের দিকে একটা ব্যানার অ্যাড শো হয়। ব্যানার অ্যাডে আপনি খুব একটা বেশি ক্লিক করবেন না, যদিও ক্লিক করেন সেক্ষেত্রে পার ডে ধরেন যে 1 থেকে 2টা। আমি বলছি বলেই ক্লিক করতে হবে এরকম নয়, এটা কিন্তু রিস্কটা আপনাকেই নিতে হবে। আমি জাস্ট অ্যাপটা বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে ইনহ্যান্স কানেক্টরে আসার পর এখানে শো ব্যানার অ্যাড উইথ পজিশন এরকম একটা ব্লক পেয়ে যাবেন। আমি সেই ব্লকটি নিয়ে নিচ্ছি, সে কল ব্যানার অ্যাড উইথ পজিশন। দেন এখান থেকে পজিশনে আমি এটা এখান থেকে আমি পজিশনে বটম দিয়ে দিচ্ছি। ওকে, বটম মানে নিচের দিকে শো হবে। ওকে, আপনারা এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যখন ইনহ্যান্স করবেন তখন অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ওকে, সো এই কাজ এতটুকুই, জাস্ট যে কাজগুলো আমি দেখালাম এতটুকু কাজ করে আপনারা আপনাদের মতো অটোমেটিক্যালি দেখবেন যে এখানে অ্যাড শো হবে। ওকে, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পর অ্যান্ড্রয়েড এপিকে করে নেবেন, অর্থাৎ অ্যাপটি এক্সপোর্ট করে নেবেন। অ্যাপটি এক্সপোর্ট হচ্ছে, তার সাথে সাথে আমি ইনহ্যান্স যে ওয়েবসাইটটি আছে, ওকে, সেই ওয়েবসাইটটি খুলে নিচ্ছি।
সো এই ওয়েবসাইটটা গুগলে এসে সার্চ করলেই পেয়ে যাবেন enhance.co। দেন এখান থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, আপনারা সাইন ইন করে নেবেন যদি না থাকে। সো এখান থেকে আমি লগ ইন বাটনে প্রেস করে দিচ্ছি। দেন এখান থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে দেখতে পাচ্ছেন। দেন আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। দেন এরকম একটা পেজে আপনাদের নিয়ে আসবে। ওকে, নতুবা আপনারা ইনহ্যান্স মাই অ্যাপে ক্লিক করেও এরকম একটা পেজে চলে আসতে পারেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি প্রায় শেষ। এখন আমি ডাউনলোড করে নিচ্ছি, এক্সপোর্ট করা শেষ হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে ডাউনলোড অ্যাপে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিব এখনই। সো দেখতেই পাচ্ছেন আমার অ্যাপটি এখান থেকে আমি ধরেন যে ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে সেভ করে নিলাম অ্যাপটি। সো একটু সময় লাগবে গাইস, 8 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সো অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে গাইস সিম্পলি ইনহ্যান্সে চলে আসবেন। এখান থেকে আসার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী ধরনের অ্যাড শো করাতে যাচ্ছেন। সো আপনারা ব্যানার অ্যাড এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড নিয়ে কাজ করবেন। দেন আপনি চাইলে রিওয়ার্ড ভিডিও অ্যাডও শো করাতে পারেন ঠিক সেম ওয়েতে ইন্টারস্টিশিয়াল অ্যাডের পরিবর্তে। সো যে অ্যাডগুলো আপনি আপনার অ্যাপে শো করাচ্ছেন সেই অ্যাডগুলো টিকমার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে অ্যানালাইসিসে বাকি যা কিছু আছে এগুলো কোনো কিছু সিলেক্ট করতে হবে না। দেন নিচের দিকে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অ্যাপ ইনভেন্টর ভার্চুয়াল। ওকে, দেন এখান থেকে অ্যাপ ফাইলে ক্লিক করার পর এখান থেকে মূলত আমরা ডাউনলোডসে অ্যাপটা ডাউনলোড করছি, এই যে সেলফ ক্লিক অ্যাপ। দেন এখান থেকে এটা আমি ওপেন করে দিলাম। দেন গাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপলোড হচ্ছে। আপলোড হতে একটু সময় লাগবে গাইজ। আমি কিভাবে ইনহ্যান্স করবেন একদম A to Z এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি লং হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। আর প্রসেসগুলো মিস করলে কিন্তু আপনারাই মিস্টেক করবেন। ওকে, সো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ অ্যাপটি আমার প্রায় আপলোড হওয়া শেষ হয়ে গিয়েছে। এখানে একটু টাইম লাগবে, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। দেন এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করার পর গাইজ দেখতে পারবেন এখানে সকল ধরনের প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে অ্যাড মনিটাইজেশনের। সো এখান থেকে অ্যাড মব রয়েছে, তারপরে আপনি যেটার অ্যাড নিতে চান। ওকে, এখান থেকে সব ধরনের অ্যাডের যে প্ল্যাটফর্ম রয়েছে, স্টার্ট অ্যাপ, তারপর ইউনিটি, সব ধরনের অ্যাপের প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হয় সেটাতেই আপনি অ্যাড করে দিবেন। ওকে, সো অ্যাডমপে চাইলে অ্যাডমপ এসে দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় অ্যাডমপ এসে অ্যাডমপ ইন্টারস্টিশিয়াল অ্যাডের যে আইডি রয়েছে, এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড ইউনিট, এটা দিয়ে দিবেন। সো এটা কিভাবে দিবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। অ্যাডমপের ভিডিওটি দেখে না আসলে অবশ্যই অ্যাডমপের ভিডিওটি দেখে নেবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। ঠিক সেম পদ্ধতিতে স্টার্ট অ্যাপের ক্ষেত্রেও এবং বাকিগুলোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অ্যাপ কি চাইছে। সো এরকম আপনি যে প্ল্যাটফর্মেই নিতে চান না কেন, যদি কেউ ইউনিটি নিতে চান তবু কোনো সমস্যা নেই। এখান থেকে ইউনিটিতে একটা আইডি খুলতে হবে অ্যাপের জন্য, এই সেই ইউনিটিতে। দেন এখান থেকে গেম আইডি দিতে হবে এবং ভিডিও অ্যাড প্লেসমেন্ট আইডি। দেন এখান থেকে টেস্ট মোডটা কখনোই সিলেক্ট করবেন না, সেক্ষেত্রে আপনার কোনো ইনকাম জেনারেট হবে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আমি স্টার্ট অ্যাপের অ্যাপ আইডিটা ধরেন যে আমি একটা অ্যাপ আইডি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে টেস্ট মোড কখনোই সিলেক্ট করবেন না গাইস। দেন এখান থেকে যেটা রয়েছে ইজ ইওর অ্যাপ, মানে আপনার অ্যাপটি কি প্লে স্টোরে পাবলিশ আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে এটাতে টিকমার্ক দেওয়ার পর আপনার প্লে স্টোর লিঙ্কটি দিয়ে দেবেন, না থাকলে দরকার নেই। দেন এখান থেকে একটা আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, হেলথ অ্যান্ড ফিটনেস বা যে কোনো ক্যাটাগরি, আপনার অ্যাপের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে অ্যাপ নেম হলো সেলফ ক্লিক, আমি দিয়েই দেওয়া আছে অলরেডি। এখান থেকে দেখতে পাচ্ছেন টার্গেটেড কিডস, মানে এটা কি ছোটো বাচ্চাদের জন্য, যদি না হয় সেক্ষেত্রে নো দিয়ে দেবেন। ওকে, দেন এখান থেকে রয়েছে কন্টিনিউ, সো কন্টিনিউতে প্রেস করে দিবেন। ওকে, সরি গাইস, এটা আমি ডিসেবল করে দিচ্ছি। দেন এটাও ডিসেবল করে দিচ্ছি, শুধুমাত্র স্টার্ট অ্যাপটি রাখবো। সো এর পরবর্তীতে আমরা নিচের দিকে চলে আসবো। দেন কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করার পর গাইজ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপলোড মাই সার্টিফিকেট, এখান থেকে আপনাদের অ্যান্ড্রয়েড কি স্টোরটা লাগবে। ওকে, সেটা কোথায় পাবেন, এই যে কোডুলারে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এই যে এক্সপোর্ট কি স্টোর নামে একটা অপশন পেয়ে যাবেন, এক্সপোর্ট কি স্টোরে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট কি স্টোরে ক্লিক করার পর এই অ্যান্ড্রয়েড ফাইলটি ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যান্ড্রয়েড ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করার পর এই অ্যান্ড্রয়েড কি স্টোরটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড হিসেবে অ্যান্ড্রয়েড দিয়ে দেবেন গাইজ। ওকে, এবং ইমেল অ্যাড্রেস কোনো কিছু দিতে হবে না। দেন এখান থেকে আপনারা ডু নট সাইন ইন টেস্টিং অনলি, এগুলোতে কিছুতেই সিলেক্ট করা দরকার নেই। দেন এখান থেকে ভার্সন 1 2 এই দুটিই সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার অ্যাড শো না হয় তাহলে একটা করে সিলেক্ট করে দেখতে পারেন।
দেন এখান থেকে ইনহ্যান্স নাওতে ক্লিক করে দেবেন। ইনহ্যান্স নাওতে ক্লিক করার পর অ্যাপটা অটোমেটিক্যালি ইনহ্যান্স হবে এবং এখানে একটা প্রসেস চালু হবে এবং এই প্রসেসটাতে একটু সময় লাগবে। দেন অটোমেটিক্যালি অ্যাপটা ইনহ্যান্স হয়ে যাওয়ার পর আপনার অ্যাপটি ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনার ফোনের মধ্যে ইনস্টল করলে আপনি দেখবেন যে আপনার অ্যাপে অ্যাড শো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, এটা সময় লাগবে, দ্যাটস ওয়াই আমি আর ভিডিওটি লং করছি না। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এ ধরনের অ্যাপগুলো ক্রিয়েট করবেন বা জেনারেট করবেন। ওকে, আমি এই অ্যাপটার এআই ফাইলটি দিয়ে দিব আপনাদের সম্পূর্ণ ফ্রিতে, ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। সো ইজি ওয়েতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের অ্যাপগুলো আমি আবারও বলছি খুবই ঝুঁকিপূর্ণ, আপনি যে কোনো সময় ব্লক খেতে পারেন। ওকে, সো এটা সম্পূর্ণ আপনার রিস্ক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।